একে তো শীতের রাত, হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। আবার হেঁটে যাচ্ছি গোরস্থানের পাশ দিয়ে। কি হয় আল্লাহ ভালো জানে। এ কি, একটা কবরের উপর থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে। এ কি, কবরটার সামনের অংশে মাটি নেই। কবরটা দেখে মনে হচ্ছে আজই এখানে লাশ দাফন করা হয়েছে। এ কি, লাশের মাথার কাছে ধূপকাঠি জ্বালানো। আশ্চর্য, এখানে ধূপকাঠি কে জ্বালায় রাখলো? আর কেই বা মাটির কিছু অংশ উন্মুক্ত রাখলো। হ্যাঁ, কাউকে দেখতেছি মনে হচ্ছে। মোমবাতি নিয়ে কবরের কাছেই আসছে। কাছাকাছি আসতেই দেখতেছি একটা মুরব্বী আসছে। 60-70 বয়সী একজন লোক পাশেই মোমবাতি রেখে বসে আছে। এখানে কি করো বাবা? চাচা, আমি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এখানে দেখি ধোঁয়া বের হচ্ছে। আর কাছে এসে দেখলাম যে কবরের সামনের অংশে মাটি নেই। এখানে কেউ ধূপকাঠি জ্বালায় রাখছে। ভয় পাইও না, আমি রাখছি ধূপকাঠি। আমি কবর থেকে মাটি সরায় ফাঁক করছি। এ কি বলতেছে চাচাজান? আমি তো তার কথায় বিস্মিত। চাচা, আপনি এমন করার কারণটা কি? এটা আমাদের নিয়ম, বুঝছো? কেউ মরলে তার কবরে ধূপকাঠি জ্বালাতে হয়। সে যে ঘরে থাকতো, ওই ঘরে এক মুঠো চাল, এক গ্লাস পানি আর একটা মোমবাতি জ্বালায় রাখতে হয়, যাতে তার আত্মার কোনো অসুবিধে না হয়। এসব কুসংস্কার শুনে আমি তো পুরাই হতভম্ব। আঙ্কেল, তাই বলে আপনি কবরের মাটি ফাঁক করে তার ভিতরে ধূপকাঠি রাখবেন? আর আপনি যে এগুলো বলতেছেন, এগুলো কি জানেন কুসংস্কার? জানেন এগুলো ইসলামে কবিরা গুনাহ হিসেবে ধরা হয়। চাচাজান আমার কথায় বিরক্ত হইলেন বোধহয়। কেমন করে যেন তাকায় রয়েছে আমার দিকে। তুমি সেদিন আসছো, তুমি এইসব জানবা কিভাবে? তোমার মা বাবার কাছ থেকে জানিয়ে নিও। চাচাজান, আপনি যা করছেন তাই কুসংস্কার। আপনি মসজিদের ইমামকে এইসব বলছেন, কিছু করার আগে ইমামের কাছ থেকে জানিয়ে নেবেন। তুমি তো বিয়াদব ছেলে দেখছিস। তুমি আমার মুখের উপর কথা বলো। কে বলছে তোমার এসব? আমি নিশ্চুপ হয়ে গেলাম। এখানে তর্কের কি দেখলেন উনি? চাচাজান, আমি ইমামকে ডাকিয়ে নিয়ে আসতেছি, উনার মুখ থেকেই শুনিয়ে নেবেন। ইমাম সাহেব দেখি কোরআন মাজিদ পড়তেছেন। আমি বরং কিছু সময় দাঁড়ায়া তার জন্য অপেক্ষা করি। ইমাম সাহেব হয়তো আমাকে বাইরে দাঁড়ায় থাকতে দেখছেন, তাই হয়তো কোরআন মাজিদ পড়া শেষ করেই দ্রুত বাইরে চলে এলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আবির, তুমি এখানে? কোনো সমস্যা? হুজুর, আমি আসছিলাম একটা কথা জানাতে। হ্যাঁ বলো, কি কথা? কবরস্থানে দেখলাম একজন মুরব্বী কবরের মাটি খুঁড়ে ধূপ জ্বালিয়ে রেখেছে। আমি এটা দেখে তাকে যখন বললাম এটা কুসংস্কার, সে আমাকে অনেক কথা শোনালেন। আপনি আমার সাথে একটু চলুন তো। আচ্ছা, চলো দেখি। এ কি, সত্যি সত্যি কবরের মাটি সরায়া সেখানে ধূপকাঠি জ্বালায় রাখা হয়েছে। চাচাজান, আপনি এটা কি করছেন? মাটি ফাঁক করে ধূপকাঠি জ্বালায় রেখেছেন কেন? হ্যাঁ, 4 দিন এইভাবে জ্বালায় রাখতে হয়। চাচা, কে বলছে এইসব আপনাকে? বরং এইসব কবিরা গুনাহের শামিল। এইসব করলেই কবরের ব্যক্তির ভালো হয় আপনাকে কে বলছে? কোন হাদিসে পাইছেন আপনি? কবরে ধূপকাঠি জ্বালানো, মোমবাতি জ্বালানো, মাজারে গিয়ে সিজদা করা, মাজারের মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া, এইসব কবিরা গুনাহ। আর কি যেন করতেছেন আপনি? মৃত ব্যক্তি যে ঘরে থাকতো সেখানে এক মুঠো চাল আর এক গ্লাস পানি রাখতে হয়। আপনি বাড়ি গিয়ে এখনই এইসব সরায় ফেলবেন চাচাজান। আপনার আগের জনটাও ভুল করে গেছে, আর আপনিও ভুল করে চলতেছেন। আমার তাহলে ভুল হয়েছে বাবা, আমাদের ক্ষমা করিয়ে দাও।